চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 22,000 লিটার ভোজ্য তেল জব্দ। এবং মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 4 পাচারকারী আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্য তেল মজুত ও অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়ে 22,642 লিটার তেল জব্দ করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রামের অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অনুমোদনবিহীন BSTI লেভেলিং ব্যবহার করে বাজারজাত করছে। এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল নগরীর বায়েজিদ বোস্তামি থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে 1042 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অন্যদিকে নগরীর 16 শহরের 2 নম্বর গেট এলাকায় পৃথক আরেকটি অভিযানে 2টি গুদাম থেকে 21,600 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। এ সময় গুদাম মালিকদের মোট 60,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। চট্টগ্রামের বহির্নোঙরে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 4 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরের সময় প্রায় 2,75,000 টাকা মূল্যের 550 বস্তা সিমেন্ট সহ 4 পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে নানা উৎসব উদযাপন করে আসছে উল্লেখ করে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, এসব উৎসব ভিন্ন নামে পালিত হলেও এর মূল চেতনা সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা। গতকাল রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর 5 দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈশুখ বিহু উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সকলকে সম্মান ও সহাবস্থানের মনোভাব নিয়ে এসব উৎসব উদযাপনের আহ্বান জানান পার্বত্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফি সহ অন্যান্যরা। বগুড়ার সদর থানার চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার এজাহার নামীয় 5 পলাতক আসামিকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত 5 এপ্রিল গাছের ফল পেড়ে খাওয়া নিয়ে বগুড়া শহরের ফুলবাড়িয়া বানিয়াপাড়া এলাকায় রবিন হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় আসামিরা। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল বগুড়া সদর থানার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে 4 পলাতক আসামিকে গ্রেফতার করে র্যাব 7 ও র্যাব 12। এদিকে গতকাল রাতেই চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা দক্ষিণ হালি শহর এলাকায় অভিযান চালিয়ে আসামি রুমা আক্তারকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। তিনি জানান, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত 5টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রায় 1000 ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে নদী সংলগ্ন 10টি পয়েন্ট থেকে প্রায় 1,46,229 ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় করেরহাট ইউএনও, জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল এবং আলীনগর বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১,১৫,০০,০০০ টাকা মূল্যের ২৩,০০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে একটি অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি কাঠের ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১,১৫,০০,০০০ টাকা মূল্যের ২৩,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নাসিবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আতিকুর রহমান নামে আরেক আরোহী আহত হন। গতকাল উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী আরেকটি মোটরসাইকেল। এতে ছিটকে পড়ে ২ মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই নাসিবুর রহমানের মৃত্যু হয়, আর অপর আরোহী আতিকুর রহমান আহত হন। এদিকে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামে খেলাধুলার উন্নয়ন করা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল রাঙামাটি মারি স্টেডিয়ামে রাঙামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, খেলাধুলায় বিজয়ী হয়ে চট্টগ্রামবাসীকে আরও পরিচিত হতে হবে। জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সহ অনেকে। টুর্নামেন্টের ফাইনালে কাপ্তাই উপজেলাকে হারিয়ে রাঙামাটি সদর বিজয়ী হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা আপত্তিকর মন্তব্যের জেরে উত্তপ্ত চট্টগ্রাম বন সংরক্ষকের কার্যালয়। সদ্য বিদায়ী চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে চলে উত্তেজনা। গত ২৪শে মার্চ তাকে বরিশাল কোস্টাল অঞ্চলে বদলি করা হলেও গতকাল তার জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠান ঘিরেই বাঁধে বিপত্তি। উত্তেজনার মূলে রয়েছে ২০২২ সালের একটি দাপ্তরিক চিঠি, যেখানে তৎকালীন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান ডেনিম মিলস লিমিটেডের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আল মামুনকে প্রসিদ্ধ অপরাধী ও অবৈধ জবরদখলকারী সহ নানান ধরনের অপরাধী হিসেবে উল্লেখ করেছিলেন ডক্টর মোল্লা রেজাউল। শুধু তাই নয়, মামলা দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে বিভাগীয় কর্মকর্তা কাজল তালুকদারকে নির্দেশও দিয়েছিলেন তিনি। এ তথ্য জানাজানি হওয়ার পর গতকাল থেকেই স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা বন সংরক্ষকের দপ্তরে ভিড় শুরু করেন। এক পর্যায়ে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি টের পেয়ে মঞ্চে না গিয়ে মোল্লা রেজাউল নিজের কক্ষে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেই পালিয়ে যায়। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় জমকালো বিদায় অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশ রেলওয়ের পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ রেলওয়ের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ঊর্ধ্বতন কর্মকর্তাদের নানাভাবে হুমকি দেয়। এতে করে অসাধু ও দুর্নীতিবাজ রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। গতকাল চট্টগ্রাম নগরীর সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের প্রধান প্রশাসনিক কার্যালয়ে বাংলাদেশ রেলওয়ের পোষ্য সোসাইটি চট্টগ্রাম নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পোষ্য সোসাইটির সদস্য জামাল উদ্দিন, নূরজাহান আক্তার, সঞ্জয় কুমার সহ অনেকে। চট্টগ্রামের সন্দ্বীপে ভূমিহীন সংগঠনের আয়োজনে নানা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলে সম্প্রদায়। সকালে উপজেলা সদরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সরকার ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জেলেরা তাদের জাল ও নৌকা চুরি বন্ধ, নতুন করে জাল কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ এবং সাগরে মৎস্য শিকারে অবরোধকালীন বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস বসার সহ অনেকে। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভা ও গুণের পরিপূর্ণ বিকাশ, যা চরিত্র গঠন, মানবিক উৎকর্ষ সাধন এবং সত্যের সন্ধানে সহায়তা করে।
এটি কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং আত্মবিশ্বাস বৃদ্ধি ও সঠিক ভুল বিচারের মাধ্যমে একটি উন্নত জাতি গঠনে মূল চালিকা শক্তি। গতকাল চট্টগ্রামের রাউজানে নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনীয় অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন। বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান এবং উদ্বোধক ছিলেন সভাপতি মোহাম্মদ ইসমাইল চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আসাদ চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ি আজিমনগর সদরুল উলা মঞ্জিলে হজরত গোলামুর রহমান শাহ বাবা ভান্ডারীর বার্ষিক ওরস গতকাল সম্পন্ন হয়েছে। দুদিনব্যাপী এই ওরসে রওজা শরীফ গোসল, আতর ছিটানো, খাতমে কোরআন, খাতমে গাউসিয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সব খেদমতে নিয়োজিত ছিল আঞ্জুমানে গাউসিয়া রহমানিয়া সদরুল উলা খেদমত পরিষদ। পরে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 22,000 লিটার ভোজ্য তেল জব্দ। এবং মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 4 পাচারকারী আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।